গণঅভ্যুত্থানের দিন গেল বছরের ৫ আগস্ট থেকেই পালিয়ে আছেন ডিবি হারুন খ্যাত ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। এভাবে ওই মাস থেকেই কর্মস্থলে যোগ দেননি পুলিশের অতিরিক্ত ডিআইজি সঞ্জিত কুমার রায়, চট্টগ্রাম রেঞ্জের যুগ্ম পুলিশ কমিশনার রিফাত রহমান শামীম ও পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে আরও দেখা যায়, গেল বছরের আগস্ট থেকে চলতি বছরের মের মধ্যে বিভিন্ন তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত আছেন অন্তত ১৮ জন কর্মকর্তা, যাদের মধ্যে ৬ জন অতিরিক্ত ডিআইজি, ৪ জন পুলিশ সুপার, ৪ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ১ জন সহকারী পুলিশ সুপার মর্যাদার। এই প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বলা হয়, কর্মস্থল থেকে পালিয়ে ওইসব কর্মকর্তারা সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ এর ৩ গ-তে বর্ণিত ধারার অপরাধ করেছেন, যে কারণে তাদের ১২ ধারার ১ উপবিধি মোতাবেক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। চাকরি থেকে সাময়িক বরখাস্ত এসব কর্মকর্তাদের বিরুদ্ধে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের আগে পরে হত্যা, নিপীড়ন, নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বিভিন্ন আদালতে এজন্য মামলাও চলছে। গুঞ্জন রয়েছে, ইতোমধ্যে তাদের কেউ কেউ দেশের বাইরে চলে গেছেন। চাকরি থেকে সাময়িক বরখাস্ত হলেও এসব কর্মকর্তারা খোরপোশ ভাতা প্রাপ্ত হবেন। এইটা তো চলমান প্রতিক্রিয়া। এইটা ওই যে ডেজার্শন AWL অ্যাবসেন্ট উইদাউট লিভ ডেজার্ট ৭ দিন পর হইলে এইটা তো চলমান প্রক্রিয়া, এটা চলতেই থাকবে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশে ১৫,৮৫১ জন, বিজিবিতে ৪,৪৬৯ জন, আনসারে ৫,৫৫১ জন, ফায়ার সার্ভিসে ২০৮ জন এবং কারা দপ্তরে ১,৫৫৮ জন নিয়োগ দিয়েছে, যারা নির্বাচনেও দায়িত্ব পালন করবে। নির্বাচনের ব্যাপারে আপনারা সবসময় একটা বলেন যে আমরা আইন শৃঙ্খলা বাহিনী কোনো নিয়োগই হয় নাই। এই জন্য আমি আপনাদের স্ট্যাটিস্টিক্সটা দিতেছি ইলেকশনের আগেই, মানে আমার এই পর্যন্ত কিন্তু ১৫,৮৫১ জন পুলিশ আমরা নতুন নিয়োগ দিয়েছি। এদিকে ১৫ই আগস্টে ফুল না দেওয়ার কোনো নির্দেশনা ছিল কিনা এ ব্যাপারে জানেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে অপ্রীতিকর ঘটনার ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছিল জানান তিনি। অ্যারেস্ট করাটা অবৈধ হইতো তো তারা ছেড়ে দিত। আজহার লিমন, এখন, ঢাকা।